নমস্কার বন্ধুরা, প্রতিমার ঝুড়িতে আপনাদের সবাইকে স্বাগত। ওলকচু তো সবাই খান, আমি আজকে এইভাবে রান্না করে দেখাচ্ছি। মাংসের মতন করে করে দেখাবো। এখানে ওলকচুটা আমি ছুলে নিয়ে ডুমো ডুমো করে কেটে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এতটা পরিমাণ আলু আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে এই আলু আর এটাকে ভেজে নেব। এখানে একটা শুকনো লঙ্কা আর একটু হাফ টিস্পুন জিরে দিয়ে এই আলু আর ওলকচুটা ভেজে নেব। তারপরে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে ওইটা পরে একটু মশলাটা কষিয়ে তারপরে এটা দিয়ে অল্প জল দিয়ে রান্নাটা করলেই হয়ে যাবে। এবার আমি এগুলো দিয়ে ভেজে নেব একটু। দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, তাও আর একটুখানি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করবো। হাফ টিস্পুনের মতো নুন দিলাম, কোয়ার্টার টিস্পুনের মতো হলুদ দিলাম। তারপরে এটা একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। আর ভাজবো না, এবার আমি নামিয়ে নেবো। কড়াইতে লাগছে, এখন নামিয়ে নেবো। নুনটা এর ভেতরে ঢুকে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দেবো। দুপলা দিয়ে ভাজলাম আর দুপলা তেল দিলাম। এর মধ্যে আর কিছু ফোড়ন দেবো না। আপনারা ইচ্ছে করলে তেজপাতা দিতে পারেন। এখানে আমি 1 টিস্পুনের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে আমার একটা টমেটো কাটা আছে, এটা দিয়ে দিলাম। আর এতটা পরিমাণ আমি চিনি দিলাম। এবার একটু নরম হবে টমেটোটা। তারপরে একটু জিরে বাটা, আদা বাটা, লঙ্কা, হলুদ, সবজি। এটা আমি একটু টমেটোটা মজে একটু আঁচটা কমিয়ে রেখেছি। এখানে পেঁয়াজটাও দিতে হবে, ভুলে গেছি পেঁয়াজটা দিতে। এখানে আমার এরম সাইজে পেঁয়াজ আমি কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এটা মজলে তারপরে মশলা দেবো। এগুলো বেশ মজে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে হাফ টিস্পুনের মতো হলুদ দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ো, ভিজে দেবেন, যারা দিবেন ঝাল খাবেন কিনে দেবেন। 1 টিস্পুন আমি আদা বাটা দিলাম। আর এখানে 1 টিস্পুন আমি জিরে বাটা দিলাম। মাছটা কমিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হলে এটা দিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। খেয়ে দেখবেন একদম মাংসের মতো লাগে। মশলাটা আমার পছন্দ হয়ে গেছে, ভালো গন্ধ বেরিয়ে গেছে, সেবার ছেড়েছি। এবার আমি এই ভাজা আলু আর ওলকচুটা দিয়ে দিই, মিশিয়ে জলটা দিয়ে দেবো। তারপর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামাবো, তাহলে আমার ওলকচু ডালনা হয়ে যাবে। এভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। সবকিছু দিয়ে খেতে পারবে, রুটি, পরোটা, লুচি, ভাত, সবকিছুর সাথেই খাওয়া যায়। সুন্দর আমার মিশে গেছে। এবার আমি ফোটানো জলটা দিয়ে দেবো। এইটুকুই দিলাম। আলু আছে, চেনে নেবে, একটু মাখো মাখো হবে। আঁচটা আমি কমিয়ে দেবো, তাহলে মশলার টেস্টটা এগুলোর মধ্যে আসবে। আঁচটা আমি কমিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রাখবো, একটু ঢাকা দিয়ে রাখবো, একটু স্ট্যান্ডার্ড টাইম দিয়ে। তারপরে ঘি গরম মশলা দিয়ে নামাবো। আমার হয়ে গেছে তরকারিটা। এবার আমি একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে তুলে খেয়ে যাবো। গরম মশলা দিয়ে এতটা আমি ঘি দিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এরকম মাখা মাখা হবে। সবকিছু দিয়ে খাওয়া যায়, লুচি, পরোটা, যা কিছু দিয়ে খেয়ে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।